তাহলে চিন্তা করেন, সামান্য একটা ঝোলার চাল যেই ফকুন্নি সামলাবার পারে না, তারে গোটা দেশের দায়িত্ব দিলে দেশ কেমনে সামলাবে? রাসূল বলেছেন, মা তারাক্তু বাদি আলা উম্মতি ফিতনাতুন আদর আলার রাসূলু মিনান নিসাই। রাওয়াহুল বুখারী কিতাবুল ফিতান। বুখারী শরীফের কিতাবুল ফিতান অধ্যায়ে রাসূল বলতেছেন, আমার পরে আমার উম্মতের জন্য সবচাইতে বড় বিপদ হলো নারী মানুষকে প্রধানমন্ত্রী বানায়া দেওয়া। আল্লাহ রাসূল বাংলাদেশের খবর 1400 বছর আগে জানছে যে একটা দেশ হবে ওইদিকে, এই দেশে সব মরদগুলা হিজরা হবি আর মেয়ে মানুষের ক্ষমতা দেব। সেই দেশের নাম কি? আর জাননি তো, খালি যাই দেখেন। আমরা তো যাই, বাংলাদেশ ছাড়াও ভারত যাই, ইন্দোনেশিয়া যাই, সিঙ্গাপুর যাই, মিশর যাই, সৌদি আরব যাই, অনেক দেশে যাওয়ার আল্লাহ সুযোগ দেয়। তো ওই দেশে গেলে তো বুঝি যে আমাকে দাম কি, দাম দেয় না, লাখ খেয়ে। আল্লাহর বান্দার একটু মনোযোগ দেন। আল্লাহু গানিয়্যুন ওয়া আনতুমুল ফুকারা। এই আয়াতের তাফসীর করতে গিয়ে আমি বলেছি, সারাদিন ভিক্ষা করে 2 কেজির মতন চাল না ফকির যখন বাড়িতে আসে, ফকুন্নি রাগ করে বলে, স্বামী গো, সারা জীবনে ভিক্ষা করবেন, কোনোদিন ভিক্ষা আপনার কুণ্ডাবে না। ফকির চিল্লায় বলে, তাহলে কি করব? বলে, আপনি তো জায়গা চেনেন না। সাধারণ মানুষের দরজায় ভিক্ষা করলে সারাদিন খেটে 2 সের পাবেন, আর যদি দরজা মতো যাইতে পারেন এমন দেওয়া দিবে, আর কোনোদিন আপনাকে ভিক্ষা করা লাগবে না। খুব খেয়াল করবেন, ইয়া কানা আবুদু ও ইয়া কানাস্তাইন। ফকির বলতেছে, সেটা কোন দরজা? ফকুন্নি বলতেছে, বাদশাহ শাহজাহানের রাজদরবার। একবার যদি বাদশাহ শাহজাহানের দরজা দিয়ে তার কাছে যাইতে পারেন, নিজের দুঃখের কথা একটু কান্দা কান্দা বলবেন, এমন ভিক্ষা দিবে আর আপনাকে ভিক্ষা করা লাগবে না। বইয়ের বুদ্ধি শুনে ফকির পরদিন সকালবেলায় বাদশাহ শাহজাহানের দরজায় গিয়ে দেখে বিশাল একটা দরজা। সেই দরজায় একজন দারোয়ান লাঠি নিয়ে দাঁড়ায় আছে। ফকির যেই দরজার দিকে গেছে, দারোয়ান লাঠি তুলছে। ফকির কয়, লাঠি কেন তুলছে? দারোয়ান বলতেছে, দরজা বুঝি। এই দরজা দিয়ে বাদশাহ শাহজাহানের নিকটতম আত্মীয় স্বজন যায়, উজির নাজির মন্ত্রীরা যায়। এই দরজার কাছে কোনো ফকির আসার সুযোগ। ফকির মনে মনে চিন্তা করে, আমার দেহ ভাঙ্গা চূড়া, ফকির মানুষ, আর দারোয়ান হলো সেই রকম শরীর, আবার হাতত বোনাস লাঠি। এর সঙ্গে ঝগড়া করলে হবে না, এখানে কৌশল করা লাগবে। ও দুউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা। জোরে কান সুবহানাল্লাহ। আমরা সবাই তো ফকিরের ভাই। ফকির দৌড়ে গিয়া দারোয়ানের 2 পা খপ করে ধরছে। একবারে 2 পা খপ করে ধরে চোখের 2 ফোঁটা পানি দারোয়ানের পায়ে পড়ছে। দারোয়ান লাঠি নিয়ে মারবার যায়, তাকায় দেখে চোখের পানি পায়ে। দারোয়ানের মনটা নরম করে বলতেছে, ও ভাইজান, তুমিও যা আমিও তাই। সুবহানাল্লাহ, তুমিও যা আমিও তাই। ফকির চিল্লায় বলে, আমার সঙ্গে তোমার তুলনা কেমনে দিলে? বলে, আমি দরজা পাহারা দিয়ে খাই আর তুমি ভিক্ষা করে খাও, আমাদের মধ্যে কোনো তফাৎ নাই। ফকির বলতেছে, তাহলে দরজা খুলে দাও, আমি একটু ভিতরে ঢুকবার চাই। দারোয়ান বলতেছে, তুমি কি পাগল নাকি? আমি দরজা খুললেই তুমি বাদশাহ শাহজাহানকে পাবা না, আরও অনেকগুলো দরজা আছে, প্রত্যেক দরজায় একটা করে দারোয়ান লাঠি নিয়ে দাঁড়ায় আছে। আমি খুলে দিলেও তো পরের দরজার দারোয়ান খুলবে না। ফকির বলতে, তুমি শুধু খুলে দাও, পরের দরজার দারোয়ান খুলবে কি খুলবে না সেইটা আমার ব্যাপার। ইমাম গাজ্জালি বলেছেন, কোনো মুসলমান মৃত্যুর দরজা যদি একবার ইমানের কলেমা দিয়ে খুলতে পারে, তারপরে কবর বলো, মিজান বলো, পুলসিরাত বলো, হাসর বলো, আর কোনো দরজায় তাকে আটকানো হবে না। অফতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাযানাতুহা সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। আমাদের একটা দরজা খোলা লাগবে ইমানের কলমা দেয়া। জোরে কর, কিসের কলমা? এই একটা দরজা খুললে আর কোনো দরজায় আটকানো হবে না। ফকির প্রথম দরজার দারোয়ান দরজা খুলে দিছে। ভিতরে ঢুইকে দেখে 100 গজ দূরে আর একটা দরজায় দারোয়ান লাঠি নিয়ে দাঁড়ায় আছে। ফকিরকে দেখি দারোয়ান বলতেছে, এই ফকির ঢুকলা কেমনে? ফকির বলতেছে, কেমনে ঢুকলাম যদি জানবার চাও তাহলে প্রথম দরজার দারোয়ানের কাছে যাও। আমি কিভাবে ঢুকলাম যদি জানবার চাও, আমার জিজ্ঞাসা না করে ওই কাছে যাও। ওই আমার পরিচয় শুনে কাঁপতে কাঁপতে দরজা খুলে দিয়েছে। এখন তুমি কি করবে সেটা তোমার ব্যাপার।
দারোয়ান চিন্তা করে ও যদি খুলে দিছে খামাকে আমি বন্ধ চাকরি হারামি করে, নিশ্চয় এর কোনো পরিচয় আছে। দারোয়ান দরজা খুলে দিছে, পরের দরজার দারোয়ান একই কায়দায় দরজা খুলতে খুলতে ফকির একেবারে রাজ দরবারের মধ্যে ঢুকে গেছে। রাজ দরবারের প্রধানমন্ত্রী ফকিরের দিকে তাকায় চিন্তা করে এতগুলো দরজা পাড়ি দিয়া যেই মানুষটা ভিতরে ঢুকেছে একে ফকির মনে করলে কবিরা গুনাহ হবে, চেহারা ফকির হতে পারে কিন্তু খুব ফকির মনে করা যাচ্ছে না তো। এতগুলো দরজা পাড়ি দিয়ে ভিতরে ঢুকছে, সুন্দর করে কথা বলতেছে, বাবাজি বাবাজি আপনি রাজ দরবারে কেন? বলে বাদশাহ শাহজাহান দেখতে চাই। বাদশাহ শাহজাহান কোন জায়গায়? সঙ্গে সঙ্গে প্রধানমন্ত্রী চমকে উঠছে, আমরা জীবনে তার নাম ধরি না, সবাই জাহাপনা সম্রাট হিসাবে সম্মান করি, আর এই বেটা বলতেছে বাদশাহ শাহজাহান কোন জায়গায়? নিশ্চয় বাদশাহ শাহজাহান আপন কেউ হতে পারে, ওই যে ছোট্ট ঘর, ওই ঘরের কাছে গেলেই দেখতে পাবেন। এবার ফকির ঘরের কাছে গিয়ে দেখে দরজা বন্ধ, একটা জানালার পাল্লা খোলা আছে, সেই পাল্লাতে ভিতর দিকে তাকায় দেখে গোটা ঘরে একজন মানুষ, আর কোনো মানুষ নাই। দুই হাত তুলে আল্লাহর কাছে বলতেছে, বাদশার বাদশাহ তোমার দরবারে আমি ফকির। দুই চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। ফকির মনে মনে কে আল্লাহ আইলাম বাদশার কাছে, আয়সা দিকে বাদশা নিজেই ফকির হয়ে কাঁদতেছে। বইয়ের বুদ্ধি শুনে সাধারণ মানুষের দরজায় না যায়, সাধারণ মানুষের দরজায় গেলে 2 কেজি পায়, ধরে কোন পয়সা 200 পায়। আজকে বইয়ের বুদ্ধি শুনে এমন একটা জায়গায় আসলাম, সে নিজেই ফকির ফকির বলে কান্দে। যেখানে বাদশা ফকির হয় এইটা হলো গজবের এলাকা, এখানে আমার মতন ফকিরের পাওয়ার কিছুই নেই। বাদশাই ফকির, তার হানি কি? তাড়াতাড়ি বের হবে। গজবের এলাকা, ধরে কোন কি এলাকা? গজব মনে করেছে, গজবের এলাকা মনে করে ফকির যদি তাড়াতাড়ি বের হওয়ার চায়, এমন সময় প্রথম দরজার এদিক থেকে বারানার প্রথম দরজার দারোয়ান বলতেছে, বাবাজি বাদশার সঙ্গে কি আপনার দেখা হয়েছে? আপনারা বলেন তো, ফকির ভিক্ষা না পাইলে রাগ করে না খুশি হয়? আমি নিজের চোখে দেখা, এক দরজার ভিক্ষা নিয়ে মাঝখানে 3 দরজা বাদ দিয়ে 4র্থ দরজার ফকির ভিক্ষা ছিল। আমি ফকিরকে বললাম, কে ভাই এই দরজার ভিক্ষা ছিলেন, মাঝখানে 3 বাড়ির দরজা বাদ দিয়ে ও আবার ওই দরজা খেল। বলে হুজুর ভিক্ষা করবার বাড়ান তাহলে বুঝবেন। আমি বললাম ভিক্ষা করা লাগবে কেন? তুমি বললি তো আমি বুঝলি। বলে হুজুর তাহলে শুনুন, কমপক্ষে 10 দিন এই 3 বাড়ির দরজাটা আমি ভিক্ষা চাচ্ছি, প্রত্যেকবারই বলেছে মাফ করো। তো যারা ফকিরের কাছে মাফ চায়, এর চাইতে বড় ফকির দিলে কেউ নেয়। এই জন্য আমি 3 দরজা তালাক দিছি। হুজুর আমারও সময়ের দাম আছে হুজুর, আপনি কি মনে করছেন আমার সময়ের দাম নাই? যদি ভিক্ষা নেয় সেটা দাম। দেখছেন ফকিরেরাও কিন্তু রাগ আছে, জোরে করে আছে না? না, যে দরজায় ভিক্ষা পায় না এই দরজার ফকির দাঁড়ায়, 2-4 দিন ভুল করে দাঁড়ায়, তারপরে কিন্তু তালাক দেয়। কোন ফকির যদি কোনো দরজা তালাক দেয়, ওই বাড়ির জন্য আল্লাহ রহমত বরকতের দরজা বন্ধ করে দেয়। এখন আপনারা ফকিরের তালাক খাবেন? এই জোরে বুঝে শোনা খান। এই জন্য প্রত্যেক দিন আপনাকে এলাকায় প্রত্যেক দিন ভিক্ষা হয় না মাঝে মধ্যে হয়? প্রতিদিনই ভিক্ষা দেয়। তো প্রতিদিন ভিক্ষা দেয়, আপনারা একটু দেখাশোনা দেবেন, দেখাশোনা দেবেন, যাকে তাকে ভিক্ষা দেওয়া যাবে না। এখন কতগুলো মেয়ে মানুষ বানাচ্ছে বুঝলেন, তারা স্বামীর সাথে রাগ করে দে মর্দা তালাক দে, ভিক্ষা করে খান, দে মর্দা তালাক দে, ভিক্ষা করে খান। এরকম জুয়ান তাগড়া কোনো মেয়ে মানুষ ভিক্ষা দেবেন না, জুয়ান তাগড়া কোনো মরদ মানুষ ভিক্ষা দেবেন না। দেখবেন বুড়া মানুষ, অন্ধ, ন্যাংরা, এইরকম লোকদেরকে আপনার দিবেন। কথাটা বুঝলেন না? আম্মা সাইলা ফালা তানহা দিবেন, কিন্তু যাকে তাকে দেওয়া যাবে না। নবীর শিক্ষা একটা কবিতা আছে, পড়েন আপনারা? নবীর শিক্ষা করো না ভিক্ষা, মেহনত করো সবে। বাজান কি তোমার আছে? বলে কম্বল। কম্বল বিক্রি করে অর্ধেক টাকা দিয়ে কি করলেন? খাবার কিনে দিলেন। আর বাকি অর্ধেক টাকা দিয়ে কুড়াল কিনে নিজেই হাতল বানায় তাকে দিয়ে বললেন কাঠ কাটা খাও। এখান থেকে কি বোঝা গেল? ভিক্ষা করো না কাজ করো? কাজ করে খেতে হবে, যাকে তাকে ভিক্ষা দেওয়া যাবে না। দারোয়ান বলতেছে, বাবাজি বাদশার সঙ্গে কি আপনার দেখা হয়েছে? ফকির এমনি তো ভিক্ষা পায় নাই, রাগ করে বলতেছে, দারোয়ানের বাচ্চা দারোয়ান, খালি দরজা পাহারা দেই, ভিতরের খবর জানিস না? তোরা যাকে বাদশা বলে পূজা করতেছিস, আমি নিজের চোখে দেখলাম সে ফকির হয়ে কাঁদতেছে। তোরা যাকে বাদশা বলে পূজা করতেছিস, আমি নিজের চোখে দেখলাম তাবারাকাল্লাযী, পড়েন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক
ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। নিজের চোখে যারা আল্লাহর কোরআন শরীফে দেখবে গোটা পৃথিবীর রাজত্ব কর্তৃত্ব মালিকানা কার হাতে? সমস্ত ক্ষমতার মালিককে। সে কোনোদিন বলবে যে আমাদের প্রেসিডেন্ট, আমাদের প্রধানমন্ত্রী, ক্ষমতার উৎস হলো জনগণ? সে কোনোদিনও বলবে না, কারণ সে নিজের চোখে দেখেনি, দেখে এরকম ভুল বকতেছে। জোরে কোন কথা ঠিক কিনা? আপনারা বলেন তো ক্ষমতার মালিককে? আরো জোরে। কিন্তু বাংলাদেশে কিছু লোক আছে না নাই, এমন কিছু দল আছে যেই দলের মধ্যে কোনোদিন লিল্লাহে তাকবীর হয় না। এরকম দল আমাদের বাংলাদেশে আছে না নাই, যেই দলের মধ্যে নারায়ে তাকবীর হয় না। যেই দলের মধ্যে আল্লাহু আকবার তাকবীর হয় না, ওই দল কোনো মুসলমান করতে পারে না। কারণ যারা মুসলমান তারা বিশ্বাস করে জন্মের সময় কানে আল্লাহু আকবার, জোরে কোন কথা ঠিক কিনা? মরার সময় জানাজার লাশ তখন আল্লাহু আকবার। তাহলে আল্লাহু আকবার দিয়ে যার জন্ম হলো, আল্লাহু আকবারে যার মৃত্যু হলো। কিন্তু এমন একটা দল করবে যে দলের মধ্যে আল্লাহু আকবার উচ্চারণ করার তৌফিক নাই, সুযোগ নাই। ওই দল মুসলমান যদি করে দুনিয়াতে মুসলমান বলে দাবি করতে পারবে, কিন্তু মরার সময় মুসলমান হইয়া মরা বড় কঠিন হবে। আল্লাহ বলেছেন লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহর বান্দারা একটু মনোযোগ দিয়ে শুনবেন। দরজা পাহারা দিয়ে ভিতরের খবর জানিস না। নিজের চোখে দেখলাম তোরা তাকে বাদশা বাদশা বলে পূজা করতেছিস। আমি নিজের চোখে দেখলাম সে ফকির হয়ে কাঁদতেছে। আরো দারোয়ান আছে না নাই? এই দরজা পাহারা দিয়ে লাভ নাই রে, ভিতরে মৌলবাদী ঢুকছে। ভিতরে কি ঢুকছে? জিএমবি জঙ্গি মৌলবাদী ঢুকছে। দরজা পাহারা দিয়ে লাভ নাই। আয় আয়। সমস্ত দারোয়ান একত্র হয়ে ফকিরকে কিল মারে, লাত্তি মারে, ঘুষি মারে। ফকির হাসে আর বলে আরো মার, আরো মার। মারতে মারতে আমাকে পরিষ্কার করে দে, মারতে মারতে আমাকে পরিষ্কার করে দে। মানে আমার মধ্যে ভেজাল ঢুকছিল, তো মার না খেলে ভেজাল উঠতে না। তো এখন সোনার মধ্যে ভেজাল ঢুকছে, দাম বেশি দে সোনা, ভেজাল তো ঢুকবেই। তো স্বর্ণকারের কাছে যা বলতেছে ভাইদের দেখি তো এই সোনাটা কি? তো বলতেছে সোনার মধ্যে সোনাও আছে, ভেজালও আছে। তখন বলতেছে আমি টাকা দিয়ে ভেজাল কিনবো কেন, ভেজাল বার করে দে। তখন সোনা আস্তে করে অ্যাসিডের মধ্যে দিছে। যে সোনা অ্যাসিডের মধ্যে বল ঘুরছে, সোনা কান্দার বলে স্বর্ণকার আমাকে অ্যাসিডের আগুনের মধ্যে ফেলে দিলে আমার কি কষ্ট হয় না? আমি যে পুড়ে সরকার হয়ে যাচ্ছি। স্বর্ণকার বলে সোনারে কান্দিস না, অ্যাসিডের বাপেরও ক্ষমতা নাই তোকে পুড়তে পারে, বরং তোর মধ্যে যে ভেজালগুলো আছে এই ভেজাল মুক্ত হওয়া পর্যন্ত তোকে তাপ সহ্য করতে হবে। আমাদের মধ্যে যে ভেজাল আছে, ভেজাল মুক্ত হওয়া পর্যন্ত আমাদেরকে পরীক্ষা করবে। জোরে কর কথা ঠিক কিনা? যখন সোনার এটা ভেজাল মুক্ত হয়ে গেল, সোনার দলা, এখন স্বর্ণকার নিচে একটা লোহার পাত, উপরে একটা লোহার হাতুড়ি নিয়ে সোনার টুকরার উপরে এরকম বাড়ি মারতেছে, এরকম বাড়ি মারতেছে। সোনা কান্দার বলে স্বর্ণকার আমারে মারো, আমার কি লাগে না? স্বর্ণকার বলে একটু ধৈর্য ধর, তোর দাম বাড়াইতে গেলে তোকে পিটায় পিটায় গহনা বানাইতে হবে, গহনা না বানাইলে তোর দাম বাড়বে না। আজকে মুসলমান যদি দামি হবার চান তাহলে অ্যাসিড নামক বাংলাদেশের মধ্যে পড়ে পুড়ে পুড়ে আমাদেরকে খাটিয়ে হওয়া লাগবে। মাঝে মধ্যে জেল জুলুম রিমান্ডের মধ্যে পিটুনি খাই আমাদেরকে দামি হওয়া লাগবে। কথা কি বুঝতে পারছেন? বুঝলে ভালো, না বুঝলে আমার করার কিছুই নাই, পরে চিন্তা করবেন। কারণ রজব চাঁদ আমি সূরা কাউসার থেকে আপনাদের সামনে আলোচনা করতেছি। ফাসাল্লি রাব্বিকা ওয়ানহার, 1 নম্বর নামাজ, 2 নম্বর কুরবানি। এই দুইটা আমল যারা করবে তারাই পান করবে হাউজে কাউসারের পানি। আল্লাহর বান্দারা একটু মনোযোগ দিয়ে শুনবেন। সমস্ত দারুণ একত্র হয়ে ফকিরকে কিল মারে, ঘুষি মারে, লাথি মারে। ফকির চিল্লায় বলে যতই মার মারিস না কেন, নিজের চোখে দেখা জিনিস মিথ্যা বলা যাবে না। আসরের নামাজ পড়ে বাদশাহ শাহজাহান বের হয়ে বলে রে দারোয়ানেরা, কারে মারতেছো, কেন মারতেছো? বলে জাহাপনা আমরা তো শুধু মারতেছি, আপনি শুনলে মারিয়ে ফেলবেন। বলে কি অপরাধ করেছে? বলে আপনি নাকি বাদশাহ নাই, ফকির হয়ে গেছেন। বাদশাহ শাহজাহান দৌড়ে এসে টুটি চাইপা ধরে বলে এই ফকির তুই কি জানিস না আমি মোগল সম্রাট শাহজাহান? আপনার বলেন তো ফকিরের ইমান বাড়ছে না কমছে? ইমান যাদের বাড়ে তারা কি দুর্বল হয়?
বাদশাহ শাহজাহান টুটি চেপে বলতেছে, তুই কি জানিস না আমি মুঘল সম্রাট শাহজাহান? ফকির বলতেছে, এটাই তো আমি জানতাম। আমার বইয়ের বুদ্ধি শুনে সাধারণ মানুষের দরজায় ভিক্ষা না করে আজকে আপনার দরজায় ভিক্ষা করতে আইছিলাম। সমস্ত দরজা পাড়ি দিয়া যখন ওই ছোট্ট ঘরের জানলার কাছে গেলাম, আপনার মতো একজন মানুষ, এখন আপনি কিনা সেটা আপনি ভালো জানেন, আপনার মতো একজন মানুষ দুই কানা হাত তুলে কাঁদতেছে আর বলতেছে, ও বাদশাহ আর বাদশাহ, তোমার দরবারে আমি ফকির। যেই বলেছে বাদশাহ শাহজাহানের দুইটা হাত থরথর করে কাঁপতেছে। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, তারাই তো প্রকৃত মুমিন। আল্লাহর জিকিরের কথা শোনার সঙ্গে সঙ্গে তাদের অন্তরের মধ্যে কম্পন সৃষ্টি হয়ে যায়। বাদশাহ শাহজাহানের দুইটা হাত থরথর করে কাঁপতেছে। সমস্ত দরবার বলতেছে, দেখো না ফকির এমন কি কথা কইল যেটা শোনার পরে আপনার হাত থরথর করে কাঁপতেছে। বাদশাহ শাহজাহান বলে, দারোয়ান রে, ফকির যা বলেছে সত্য বলেছে। লিল্লাহে তাকবীর। এখান থেকে প্রমাণ হয়ে গেল বাদশাহ শাহজাহান যদি ফকির হয়, শুধু একজনই ফকির নয়, তিনি হলেন ইল্লা ওসমানু গানি। ধরে কান সুবহানাল্লাহ। সে ওসমান মনে মনে ভাবতেছে, জুব্বা বুঝে আমি পাই, জুব্বা বুঝে আমি পাই। ওসমান গনির পাশে একজন সাহাবী মাথা নিচু করে মুসকে মুসকে হাসে আর বলে, জুব্বা তো আমি পাবো, জুব্বা তো আমি পাবো। আবু বকর বলেছেন, জুব্বা বুঝে আমি পাই। উমর ফারুক বলেছেন, জুব্বা বুঝে আমি পাই। ওসমান গনি বলেছেন, জুব্বা বুঝি আমি পাই। কিন্তু হযরত আলী বলতেছেন, জুব্বা তো আমি পাবো, তার মুখত বুঝি টুজি নাই। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন হলো, নবী কিন্তু কারোর নাম বলে নাই। নবী বলেছেন, আমি যাব যাব, এত দামি জুব্বা নিয়ে যাব না, তোমাদের মধ্যে কাউরে না কাউরে দিয়া যাব। কিন্তু হযরত আলীর মনের মধ্যে এমন চেতনা আসার কারণ হলো, একদিন আল্লাহ নবী বললেন, সাহাবীরা রে, তোমরা কি জানো তোমাদের মাঝখানে এমন একজন মহামানব বসে আছে, যে মহামানব আমি নবীর চাইতেও দুই দিক দিয়ে সম্মানিত। সাহাবীরা বললেন, হুজুর আমাদের মাঝখানে তো বসে নাই, আমাদের সাইডে আপনি বসে আছেন। আল্লাহ রাসূল বললেন, না, আমার চাইতেও দুই দিক দিয়ে দামি সম্মানিত। সমস্ত সাহাবীরা বলে, রাসূলুল্লাহ আপনার চাইতে দামি কোনো মানুষ পৃথিবীতে কোনোদিন হতে পারে না। রাসূল বললেন, তোমরা না মানলেও আমাকে মানতে হবে। রে সাহাবীরা শোনো, আমি বাবা আদম থেকে আমি নবী পর্যন্ত যত নবী দুনিয়াতে এসেছে, এই নবীর বিবিরা জান্নাতি হবে, কিন্তু জান্নাতি নারীদের নেত্রী কোনো নবীর বিবি হতে পারবে না। জান্নাতি নারীদের নেত্রী হবে আমার কলিজার টুকরা ফাতেমা। এই ফাতেমার স্বামী যিনি, তিনি হলেন পৃথিবীর সব চাইতে সৌভাগ্যবান স্বামী। আল্লাহ নবীর 11টা বউ ছিল, ধরে কোন কয়টা? সব বউ জান্নাতে যাবে, কিন্তু জান্নাতি নারীদের নেত্রী হওয়ার পারবে না। মা খাদিজা বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, কিছু খুশির কথা, কিছু আনন্দের কথা আমাকে শোনান হুজুর, বয়স বেড়ে গেছে, যে কোনো সময় মরে যাব, মরে যাওয়ার আগে কি একটা আনন্দের কথা শোনাবেন না? আল্লাহ রাসূল বলেন, খাদিজা, এই দুনিয়াতে 10 জন পুরুষকে আল্লাহ জান্নাতের সার্টিফিকেট দিয়েছে, এই দুনিয়াতে 10 জন নারীকেও আল্লাহ জান্নাতের সার্টিফিকেট দিয়েছে। সুবহানাল্লাহ। পুরুষের মধ্যে 1 নম্বর সার্টিফিকেট প্রাপ্ত হলো আবু বকর সিদ্দিক, আর নারীদের মধ্যে 1 নম্বর জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত হলো খাদিজাতুল কুবরা। খাদিজা বলতে, হুজুর আমি যদি 1 নম্বর জান্নাতে হই, তাহলে আমার মেয়ে ফাতেমা কয় নম্বর? আমার মেয়ে ফাতেমা কয় নম্বর? রাসূল বললেন, খাদিজা, ফাতেমা তো জান্নাতের কোনো নম্বরের মধ্যে নাই, ফাতেমা হলো জান্নাতি নারীদের নেত্রী। আমার সেই মায়েরা মা ফাতেমারও শুনতে চায়, মা ফাতেমা জান্নাতি নারীদের নেত্রী হওয়ার পিছনে একটাই মাত্র আমল, সব আমলে আছে, কিন্তু একটা আমলকে গুরুত্ব দিয়ে তাকে জান্নাতি নারীদের নেত্রী বানানো হয়েছে। সে আমলটা কি? জোরে কান। আমার মায়েরা ফাতেমার ওয়াজ শুনবে, কিন্তু পর্দা, তাহলে হবে কে মায়েরা? আপনারা যদি ফাতেমার ওয়াজ শোনেন, তাহলে ফাতেমার মতো পর্দা করা লাগবে। গত বছর জামিলা আর ফাতেমার ওয়াজ আমি এখানে করছিলাম, ঠিক কিনা বলেন? আমি মা ফাতেমা নিয়ে সুন্দর করে আপনাদের বুঝাই দিয়েছিলাম।
মা ফাতেমা কেমন পর্দানিশী, যারা কবর পর্যন্ত যারা হজ করেছে। আমি তো আমার এই হালিমাতুস সাদিয়া নবীর দুধমার কবর, এই কবর জিয়ারত করে 30 মিটার ফাঁকে ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহির কবর, এই কবর জিয়ারত করে যখন উত্তর পূর্ব কোণের দিকে রওনা দিছি, যারা হাজী সাহেব তারা সবাই একমত হবেন, যেই রওনা দিছি পুলিশ, ওখানে কিছু পুলিশ থাকে, আর এই পুলিশ থাকে পাকিস্তানি, বাংলাদেশ আর ভারতের মুসলমানের জন্য। অন্য দেশের মুসলমান এত খারাপ না, কিন্তু আমাদের এই 3 দেশের মুসলমান এরা যেটি সেটি চায়, এরকে চাওয়ার কোনো আক্কেল নাই, কথাটা বুঝলেন না, যেটি সেটি চায়। আমার দয়াল বাবার দরবারেতে কেউ ফিরে না খালি হাতে। মাস্তান যাবেন, আপনার মাস্তান গেছে দেখবেন মাদারের যে বাবা বাবা আমি বড় বিপদত পড়ছি বাবা। এরা ঝিনাই দেওয়া যায়, এরা বাঁশের কুঞ্চি পেটে পানি বার হলে সেটা পর্যন্ত খায়, ধরে কর কথা ঠিক, সেটা মানে আমার বই খাসা। সেদিন আমার পাবনা বাচ্চালো কয়েক বছর আগে, আমি যখন ওয়াজ শেষ করে বাড়ি যাচ্ছি ফজর রাখ দিয়ে নামাজ পড়ে যখন বিছনায় যাবো, তখন আমার মেয়ে আমাকে বলতেছে আব্বু বাঁশের কুঞ্চির মধ্যে পানি বের হচ্ছে। ইতিমধ্যে ওর মা আমাকে বলতেছে ওই পানি খেলে নাকি ব্যারাম বেদি ভালো হচ্ছে। আমি বললাম দেখো আমি পাবনা থেকে বগুড়া পর্যন্ত আসার সময় বহু জায়গায় দেখলাম বাঁশ থবের নিচে মেয়ে মানুষের খবরদার তাই হলো, আমি একটা আলেম মানুষ, বাঁশের কুঞ্চির পানি খেলে খাওয়া হবে না, ওরা খেলে কিন্তু অসুবিধা হবে, খাইও না যাই না কথা কয় না, চুপ করে এই কথা কোস না কেন, এই কথা মানে বোক কিন্তু শোনেন, আদরও করা লাগবে আর শাসনও করা লাগবে। কি কোন শাসন করার দরকার নেই। আমার বউ আমাকে এখানে বুকের কাছে নিয়ে বলতেছে আমার আব্বু দেশি মুরগি ভালোবাসে, আমার আব্বু ট্যাংরা খায়, কানস খায়, এলা খায়, আমার আব্বু কিন্তু সোমবারে আসবে। চিন্তা করলাম যে বউ নিয়ে সংসার করি তার বাপ এটা ভালোবাসে, কিনাই দরকার না, দেশি মুরগি ট্যাংরা কানস এশিয়ার দই মিষ্টি কিনে দিলাম। আমার শ্বশুর যখন আসলো আমার বউ খিলাচ্ছে, আমি দূর থেকে দেখতেছি, এক টুকরা দিচ্ছে আর কাটতেছে না, আর এক টুকরা খান বা আর এক টুকরা খান। আমার শ্বশুর কয় এই জন্যই তোর বাড়িতে আসি, এত খাওয়া যায় খেলে খাবে না, জোর করে খাওয়ায়। কিছুদিন পরে আমার বাপ আছে, আমি দূর থেকে দেখতেছি আমার বউ 15 দিন আগেকার শ্বেতানা বিস্কুট এক থালি বার করে দিচ্ছে, মানে যে বিস্কুট খাওয়া যাচ্ছে না, মানে পিঁপড়া কানা করছে প্যাকেট বিস্কুট সেতে গেছে, ওটা আমার বাপের সামনে এক থালি দিয়েছে। তা আমার বাপ মুখত দেয়, আর কিছুক্ষণ পর পর লোক মুখে ঢুকে, আমি দেখতে মানে এই দাঁতের সাথে লাগা যায় লোক ঢুকে। তা আমি দূর থেকে দেখতে দেখতে আর সহ্য করতে পারলাম না, বাবার কাছে আসলাম। বাবা কে কে বাবা তুই ভালো বিস্কুট কিনিস না? আমি যতবার আসি তোর বউ আমাকে শ্বেতানা বিস্কুট দেয় পারে, এ দাঁতের সাথে লাগিয়া যায় বা কট্টস করে। আপনারা কোন আমি কি কিনি না? তাহলে ওর বাবাকে এই সব কিনাবে আর আমার বাবাকে শ্বেতানা দিবে। আমি ঘরের মধ্যে গেলাম, ঘরের মধ্যে যায় মুসকে মুসকে হাসতেছি, ও দোয়াইলা সাবিলি রব্বিকা বিল হিকমা, হিকমত অবলম্বন করা লাগবে। আর বউকে হাসতেছে হাসতেছি, আর বউ মনে করতেছে হাসি আসে, তখন ডাকতেছে কিছু দিবে পুরুষকে। যেই ঘরের মধ্যে ঢুকছে আমি আস্তে করে দরজা লেগে ছিট কিনে তুলে দিলাম। আর আব্বা কয় এই বদলো, এই বউ ঘরের মধ্যে ছিট দিল কেন? আব্বা আব্বা আপনি একটু ধৈর্য ধরেন, আব্বা একটু ধৈর্য ধরেন, শ্বেতানা বিস্কুট আর আপনার জীবনে দিবে না আব্বা, একটু ধৈর্য ধরেন। আমার আব্বা তো ধৈর্য ধরলো। পরে আমি ওই ঘরের মধ্যেই করলাম যে 3 কথা বলে তোকে আমি নিয়ে আসছি, 3 কথা, আবার 3 কথা বলে তোকে তালাক দেব। তুই জানিস তুই পুরানা হয়ে গেছিস, পুরানো জিনিস আর আমার ভালো লাগতেছে না, নতুন একটা বিয়া করবো রে। তোর বাপের সামনে তুই সব দেশ খাবার চাই না, জোর করে খেলে আস, আর আমার বাপক শ্বেতানা বিস্কুট দেশ করে ভোগ বিস্কুট। ওই একটা খট করে আমার 2 পা ধরে বলতেছে আর জীবনে ভুল হবে না, আপনি তো দেখেছেন, আমি তো এ দেখো না কেন কার জীবনে হবে না। এরপর থেকে আমার বাপ আমার কয় বাবা দরজা বন্ধ করে কি আমল করছে, মানে সে আমল করার বউ ফেরেশতা হয়ে গেছে। তা আপনাকেও মাঝে মধ্যে এরকম দরজা বন্ধ করার আমল করা দরকার, যেরকম কথা ঠিক কি না? বউকে যেমন ভালোবাসবেন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। আল্লাহ বলেছেন স্বামী হলো বিবির পোশাক, বিবি হলো স্বামীর পোশাক। সৌদি পুলিশেরা ঘুরতেছে জান্নাতুল বাকির মধ্যে, একটু মনোযোগ দিয়ে শোনেন। যেই পূর্ব উত্তর কোণায় যাবার চাইছি, এমন সময় পুলিশ আমাদের সামনে মামনু মামনু করলো হারাম করে, ওই দিক থেকে আমাদের ব্যাক করায়। পরে জানতে পারলাম ওই জান্নাতুল বাকির পূর্ব উত্তর কোণার কোনো এক গোপন জায়গায় কবর রয়েছে মা ফাতেমার,
যে কবরের খবর কিয়ামত পর্যন্ত দুনিয়ার কেউ জানবে না। কেন জানবে না? কারণ মা ফাতেমার ডিগ্রি হলো জোহরা। এই জোহরা শব্দের অর্থ হলো মণিমুক্তা। মণিমুক্তা কিন্তু গোপনে থাকার কারণে দাম বাড়ে। হরিণীর পেটের মধ্যে মৃগনাভি হয়। হরিণীর মৃগনাভি হওয়ার কারণ হলো, আপনারা দেখবেন কোন লোক যদি আপনাদের এলাকায় মাইকিং করে বলে বেড়ায় যে গুয়াতার স্কুল ফিল্ডে একটা বকরির প্রদর্শনী হবে, একটা বকরি দেখানো হবে, একটা মানুষও কিন্তু ওই মাইকিং শুনবে না। শুনলেও থুতু ফেলায় বলবে বকরি দেখার জন্য গুয়াতা যাওয়া লাগবে না। আমার পাড়া রাস্তায় রাস্তায় বকরি ভ্যাঁ ভ্যাঁ করতেছে, জোরে খান কথা ঠিক কিনা? আর যদি মাইকিং করে একটা হরিণীর প্রদর্শন হবে, গুয়াতা হাইস্কুল ময়দানে একটা হরিণীর প্রদর্শন হবে, তখন সবাই বলবে আমরা তো হরিণ দেখি নাই, চলো দেখবার যাই। হরিণের প্রতি আকর্ষণ হলো। হরিণ জঙ্গলের মধ্যে পর্দায় থাকে, এই জন্য হরিণের প্রতি মানুষের আকর্ষণ হয়েছে। আর বকরির কোনো পর্দা নেই, যেখানে সেখানে ভ্যা ভ্যা করতেছে, এই জন্য বকরি দেখার প্রতি মানুষের আকর্ষণ কমে যায়। আমার মায়েরা, যদি হরিণের মতন পর্দার মধ্যে থাকে, যদি জঙ্গলের মধ্যে থাকে, তাহলে হরিণকে যেমন আকর্ষণ হয়, নারীদের জন্যও তেমন পুরুষের আকর্ষণ হবে। জোরে কোন ঠিক কিনা? আমার মায়েরা বোনেরা, পর্দার অন্তর থেকে শোনেন মা, আল্লাহ নবী বলতেছেন, রে আমার সাহাবীরা শোনো, বাবা আদম থেকে আমি নবী পর্যন্ত যত নবী দুনিয়াতে আইছে, এই নবীর সন্তানেরা জান্নাতি হবে, নবী হবে, কিন্তু জান্নাতি যুবকদের সর্দার কোন নবীর সন্তান হতে পারবে না। জান্নাতি যুবকদের সর্দার হলো আমার হাসান আর হোসাইন। এই হাসান হোসেনের বাবা যিনি, তিনি হলেন পৃথিবীর সর্বশ্রেষ্ঠ বাবা। জোরে কন্যা সুবহানাল্লাহ। কেন? জান্নাতি যুবকদের সর্দার হবে হাসান আর হোসাইন। সুবহানাল্লাহ বলেন। হোসাইন, এই যে হোসাইন, আমি এই যে ভারতেরা যে মুসলমানকে হত্যা করতেছে, এই জন্য যে ওয়ানহার মানে কি? ফাসালি রব্বিকে ওয়ানহার মানে কি? কুরবানি। জোরে কোন ওয়ানহার মানে কি? উম্মে ফজল নবীর একজন ফুফি ছিল। যখন হোসেন রাদিয়াল্লাহু জন্ম নিলেন, তখন কালো চাদরের মধ্যে করে নিয়ে, এই ওয়ানহার বোঝানোর জন্য বলতেছি, নবীর দরবারে নিয়ে গেলেন। বললেন, বাবা, আল্লাহ তোমাকে আবার একটা নাতি দান করেছে, তুমি একটু দোয়া করো। সঙ্গে সঙ্গে নবী আমার হোসেনকে বুকের মধ্যে নিয়ে হোসেনকে আসমানের দিকে উঠে বললেন, আল্লাহ, এই গোস্তের টুকরাকে তুমি কুরবানি হিসাবে কবুল করে নাও। সুবহানাল্লাহ বলেন। সমস্ত সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই গোস্তের টুকরাকে কুরবানি হিসাবে আপনি দোয়া করলেন। আল্লাহ নবী বললেন, শোনো, একদিন বাতিলের বিরুদ্ধে হোসেন জিহাদের ময়দানে যাবে। আপনারা সকলেই জানেন ৭২ জন সঙ্গী, মাত্র ৭২ জন সঙ্গী নিয়ে ওই ফোরাতের কোলে কারবালা, আমরা কারবালা ময়দান বলি, কিন্তু আসলে কারবালা ময়দান না, কারিবুল বালা থেকে নাম হয়েছে কারবালা। বাজান করে ৮টা যখন গভীর হয়ে গেছে, তাবুর মধ্যে ৭২ জনের মধ্যে সবাই ঘুমিয়ে গেছে, শুধু একজন ব্যক্তি চেতন রয়েছে, আল্লাহর কোরআন তেলাওয়াত করতেছে। এমন সময় দুইটা সাহাবী ওই তাবুর মধ্যে ঢুকলো। একটা নাম হলো আব্দুল্লাহ ইবনে মাসউদ, আর একটা নাম হলো আব্দুল্লাহ ইবনে ওমর। এই দুইটা সাহাবী গোপনে হোসেন রাদিয়াল্লাহর কাছে গেছে, যা থেকে হোসেন রাদিয়াল্লাহু আল্লাহর কোরআন তেলাওয়াত করতেছেন। ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। কোরআন তেলাওয়াত শেষ, দুইজন হাঁটু গেড়ে একেবারে হোসেন রাদিয়াল্লাহু হাঁটুর সঙ্গে হাঁটু মিলাই বলতেন, হোসাইন, খামাকা গন্ডগোল করে লাভ, একটু মনোযোগ দিয়ে শুনবেন। ওয়ানহার নামাজ আর কুরবানি, হাউজে কাউসারের পানি। ওয়ানহার আমি বোঝানোর জন্য বলতেছি, হাঁটুর সঙ্গে হাঁটু লাগা আব্দুল্লাহ ইবনে মাসউদ বলতেছে, রে হোসাইন, খামাকা গন্ডগোল করে লাভ কি? তুমি খালি মুখে মুখে ইয়াজিদকে মেনে নাও, তুমি শুধু মুখে মুখে ইয়াজিদকে মেনে নাও, তাহলেই কিন্তু তুমি এখান থেকে মদিনায় ফেরত যাওয়ার পারবে। খামাকা গন্ডগোল করে লাভ কি? সঙ্গে সঙ্গে হোসেন চিল্লায় বলে, রে নবীর সাহাবীরা শোনো, তোমরা হয়তো বলতেছো ইয়াজিদকে মেনে নেওয়ার পরে আমার জীবন বাঁচবে, কিন্তু একজন মুসলমান যারা প্রকৃত হবে, তারা জীবন বাঁচানোর কোনো চেষ্টা করবে না, তারা সব সময় ঈমান বাঁচানোর চেষ্টাই থাকবে। হোসেন রাদিয়াল্লাহু দেহ থেকে মস্তককে বিচ্ছিন্ন করা হলো,
আজকে ভারতে দেখেন, ইউটিউব খুলে দেখেন, একটা হুজুর মসজিদে যাচ্ছে, ওরা আবার ভিডিও ধারণ করেছে, হুজুর মসজিদে যাচ্ছে, এমন সময় মালওয়ানের বাচ্চারা তাকে আক্রমণ করলো, তাকে মার শুরু করে দিল। ওই ব্যক্তি ওখানে রাস্তার উপরে সেজদায় পড়ে গেলেন। ওই সময় তাকে মারতে মারতে রক্তাক্ত করে দিলেন। এক সময় সেজদা থাকা অবস্থায় তাকে লাথি মারলেন। ওই লাথি মারা অবস্থায় ওই মুসলিমটা, আজকের কথা বলতেছে, ওখানে পড়ে এই দুনিয়া থেকে বিদায় নিল। সে কিন্তু একটা বার ইউটিউবে দেখেন, একটা বার জোর হাত করে বলল না আমি তোমাদের কাছে মাপ চাই, বরং সে আল্লাহর সেজদায় দিয়া আল্লাহর সঙ্গে নিজের অস্তিত্বকে বিলীন করে দিয়া শাহাদতের পেয়ালা পান করে বিদায় নিয়ে চলে গেল। সুবহানাল্লাহ। দেহ থেকে মস্তক বিচ্ছিন্ন করা হয়েছে। জিয়াদ নামের একজন পাপিষ্ঠ ইয়াজিদের সেনাপতি হোসেনদের মাথা ইয়াজিদের দরবারে নিয়ে গেছে। আল্লাহর বান্দারা, ইয়াজিদ তখন ক্ষমতার চেয়ারে বসা ছিলেন, ক্ষমতার চেয়ারে বসে আছেন। এমন সময় হোসেন রাদের মাথাটা যখন ইয়াজিদের সামনে নিয়ে যাওয়া হয়, ইয়াজিদের হাতে ছোট্ট একটা লাঠি ছিল, ওই লাঠিটা হোসেন রাদের মুখের মধ্যে ঢুকাই দিল। হোসেনদের মুখের মধ্যে ঢুকায় বলতেছে, হোসাইন খামাকা গোয়ার কি করলি? তোমার ভাই পাঠাইছিলাম, তুমি তাদের কথা না শুনে তুমি আমাকে অমান্য করলে, যার কারণে আজকে তোমার দেহ পড়ে থাকলো কারবালায় আর মাথা চলে আসলো দামেস্কে। রে হোসাইন, তুমি শেষ হয়ে গেলে, শুধু জেদ করার কারণে তোমার নাম গন্ধ শেষ হয়ে গেল, আর আমি ইয়াজিদ থাকলাম ক্ষমতায়। এই কথা যখন বারবার বলতেছে, এইদের সামনে অনেকগুলো মানুষ ছিল, তারা সবাই মাথা নিচু করে আছে, কারণ তাদের কাছে জীবনের দাম বেশি, ইমানের দাম কম। কোনো কথা বললে জীবন যাবে বলে কেউ মাথা তুলে কথা বলতেছে না, কারণ তাদের কাছে দাম বেশি কার? জীবনের। আমাদের দাম বেশি, আমাদেরও কিন্তু জীবনের দাম বেশি। আজকে আমরা অনেক বক্তা একটা হক কথা বলতে ভয় পাই, অনেকে ভয় দেখায় হুজুর ওয়াজ করে বাড়ি যাওয়ার পারবেন। যদি রাস্তার মধ্যে আপনাকে পুলিশ ধরে, আমি মুস্কি মুস্কি হাসিয়ে বলি, রাস্তার মধ্যে আমাকে বহুবার পুলিশ ধরেছে, টাকা মারিছি, পুলিশ আমাকে ছেড়ে দিছে। তোমরা বলো, রাস্তার মধ্যে যদি আমাকে আজরাইল ধরে, রাস্তার মধ্যে যদি আমাকে আজরাইল ধরে, আজকে মুসলমান যারা হবে তারা পুলিশ ধরার ভয় করবে না, তাদের কলিজার মধ্যে সবসময় আজরাইল ধরার চিন্তা থাকবে। জোরে কোন কথা ঠিক ঠিক না? আপনারা কি আজরাইল ধরার চিন্তা করেন? আজরাইল ধরার চিন্তা করলে সে জীবনের চাইতে ইমানের দাম বেশি দিবে। সবাই যখন মাথা নিচু করে আছে, এমন সময় 80 বছরের উপরে একজন বয়স্ক সাহাবী, নাম হলো আনাস ইবনে মালিক, সে মাথা তুলে বললেন, ইয়াজিদ, যার মুখের মধ্যে লাঠি ঢুকাইয়া তুমি তিরস্কার করতেছো, তুমি তাকে চিনো না। যদি তারে চিনতে, তাহলে এরকম বেসাইরা কথা বলতে পারত না। রে ইয়াজিদ, তুমি কি জানো আমি 10 বছর, আমি একাধারে 10 বছর আল্লাহর নবীর খাদেম ছিলাম। ওই খাদেমদের অবস্থায় দেখেছি, এই খাদমত করার অবস্থায় দেখেছি, আল্লাহর নবী ঘরের মধ্যে আছে নামাজের সেজদায়। নবী যখন নামাজের সেজদায়, আমি আনাস নবীর পাশে দাঁড়িয়েছিলাম। হঠাৎ কোত্থেকে যার মুখে তুমি লাঠি ঢুকাই দিছ, তার বয়স ছিল তখন মাত্র 4 বছর। যেরকম কয় বছর? ওই 4 বছরের হোসেন কোত্থেকে দৌড়ে এসে আল্লাহ নবীর পিঠের উপরে চড়ে বলতেছে, চল ঘোড়া চল, চল ঘোড়া চল, চল ঘোড়া চল। আমার এতই খারাপ লাগতেছে, নবী আছেন আমাদের সেজদায়, আর সেই নবীর পিঠে চড়ে চল ঘোড়া বলতেছে। আমি আর দাঁড়িয়ে থাকতে পারলাম না, আমি সেখান থেকে গিয়া নবীর পিঠ থেকে হোসাইনকে যখন নামাবার চাই, আমি তাকাই দেখি সেজদারত অবস্থায় নবী আমার হাত দিয়ে এভাবে নিষেধ করতেছে। আমি হোসাইনকে পিঠ থেকে না নামায় সরে আসলাম। কিছুক্ষণ পরে হোসাইন নিজেই বলতেছে, যেই ঘোড়া চলে না সেই ঘোড়ার পিঠে চড়ে আমার লাভটা কি? এই বলে হোসাইন যখন বের হয়ে গেল, আমি তাকাই দেখি নবী নামাজ শেষ করার পরে চোখের পানি 2 হাত দিয়ে মুছতেছে। আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ, হোসাইন আপনাকে না বুঝে আপনার পিঠে চড়ে চল ঘোড়া বলল, আমি পিঠ থেকে নামাবার চাইলে আপনি নিষেধ করলেন। আল্লাহ নবী বলে, আনাস, আমি অনেক আগে হোসাইনকে পিঠ থেকে নামাবার চাইছিলাম, কিন্তু নামাজের মালিক আল্লাহ ডাক দেওয়ার, হাবিব, আমার ভয় আপনি হোসাইনকে পিঠ থেকে নামাবেন না। আজকে শুনে নেন গো নবী, আপনি যেমন হোসাইনকে ভালোবাসেন, আমি আল্লাহ তেমন ভালোবাসি। ইয়াজিদ, আমার আল্লাহ তাআলা হোসাইনকে ভালোবাসে বলি
আজকে বাতিলের বিরুদ্ধে লড়াই করতে গিয়া হোসেনের শাহাদতকে আমার আল্লাহ কবুল করেছে। রে নবীর সাহাবীরা যারা এজিদের দরবারে মাথা নিচু করে বসে আছো, আর মাথা নিচু করে থাকো না, মাথা তোলো। যেই হোসেনের মুখের মধ্যে এজিদ লাঠি ঢুকাইছে সেই হোসেনকে তোমরা চিনো না, তোমাদেরকে মনে নাই? হাজার সাহাবীর মধ্যে নবী যখন আলোচনা করতেছে এমন সময় হোসেন কোথ থেকে দৌড়ে এসে বলে, না না, সকাল থেকে আপনাকে খুঁজতেছে, আপনাকে আমি পাই না। সবসময় সাহাবী নিয়ে গল্প করেন, আমাকে আপনি সময় দিবেন না? ও না না, আমি হোসেন আপনার কাছে যাবার চাই। আনাস বলতেছে নবীর সামনে আবু বকর চোখের ইশারা করলেন হুযায়ফার দিকে। হুযায়ফা দৌড়ে গিয়ে হোসেনকে বুকের মধ্যে নিয়ে বলে, বাবা তুমি এখন তোমার নানার কাছে যাইও না, কারণ তোমার নানা এমন ওয়াজ করতেছে, সাহাবীরা কলিজার খাতায় ওয়াজগুলো নোট করতেছে। ও বাবা তুমি এখন তোমার নানার কাছে যাইও না। হোসেন বলতেছে, ও নানার সাহাবীরা, আমার নানাকে চিনো বলে নানার কাছে যাইতে আমাকে নিষেধ করো, কিন্তু আজকে শুনে নাও, ওই নানার চাইতে হোসেন কোনো অংশে ছোট না। যেই বলেছে নানার চাইতে কোনো অংশে ছোট না, এক দৌড়ে হযরত আলী গিয়া হুযায়ফার কোল থেকে কাইডা নিয়া মুখের উপর একটা ঠাসি মেরে বলতেছে, এই পাগল, তার সঙ্গে তুই তুলনা করিস? ওরা ফায়নাল একা জিকরাক, আল্লাহ তাকে সবার উপর সম্মান দিয়েছে, তার সঙ্গে কারো তুলনা করা যায় না। এই বেদক কার সঙ্গে তুলনা করলি? এই বলে মুখে ঠাসি মারছে, নিচের দাঁত দিয়ে উপরে লপকাইটা রক্ত বের হয়ে গেছে। কিছুক্ষণ পরে যখন হাতটা টান দেয়, হোসেন বলে, রে নানার সাহাবীরা শোনো, একজন সাহাবীর কোল থেকে বলেছি ওই নানার চাইতে কোনো অংশ আমি ছোট না, কিন্তু এখন আমার বাবার কোল থেকে বলতেছি ওই নানার চাইতে হোসাইন অনেক বড়। যেই কইছে অনেক বড়, ওমর ফারুক দাঁড়িয়ে বলে, আলী রে, আমার নবীর সামনে এত বড় বেয়াদবি দুনিয়ার কেউ যদি করে, আমি দুই পা ধরে হাঁসকা টান দিতাম, দুই টুকরা করতাম। রে আলী, তোমার হোসেন নবীর সামনে কত বড় বেয়াদবি করতেছে, তুমি তোমার সন্তানকে সামাল দাও। হযরত আলী নিজের বাচ্চা হোসেনকে নিয়ে যখন যাবার চায়, আনাস বলতেছে, আজিজ ঢুকাইলা। হযরত আলী যখন হোসেনকে নিয়ে যাবার চায়, আমরা হাজার হাজার সাহাবী তাকাই দেখি, নবী দাঁড়িয়ে গিয়া দুই হাত বাড়িয়ে বললেন, আলী, আমার কলিজাকে আমার কাছ থেকে আলাদা করিস না। আলী রে, আমার কলিজাকে আমার কাছ থেকে আলাদা করিস না। সঙ্গে সঙ্গে হযরত আলী হোসেনকে ছাইড়া দেয়, এক দৌড়ে এসে নবীর বুকে ঝাঁপ দিয়ে চড়ে নবীর কপালে চুমা খায়, নবীর গালে চুমু খায়, নবীর থুতুনিতে চুমু খায়, নবীর দাড়ি ধরে চুমু খায়, আর বলে, না আপনাকে ছাড়া আমি বাঁচবো না, না আমার জীবনের চাইতে আমি হোসাইন আপনাকে বেশি ভালোবাসি। নবী বলতে, ভাই যান, তুই যে আমাকে ভালোবাসি ভাই, এটা আমি জানি ভাই। এতগুলো মানুষের সামনে না বলে ঘরের মধ্যে একা একা যদি আমাকে বলতি, আমি কিছুই মনে করতাম না। তুই কেমনে কইলি নানার চাইতে আমি অনেক বড়? হোসেন বলে, না না, তুমি মনে কষ্ট পেও না, কারণ তোমার হোসেন ছোট হতে পারে, হিসাব ছাড়া কথা কোনোদিন বলে না। ওমর ফারুক বলে, হোসেন তুমি ছোট্ট মানুষ, তুমি আবার হিসাবের জানো কি? হোসেন বলে, না না, তোমার আর আমার মধ্যে কথা হয়, কিন্তু তোমার উমর কেন মাথা মারতেছে? আল্লাহ রাসূল মুস্কি হাসিতে বললেন, এজলেস ইয়া ওমর, ওমর তুমি একটু বসো, বলো তো নানা তোমার হিসাব কি? হোসেন বলে, নানা আমার এক নম্বর হিসাব হলো তোমার বাবা আর আমার বাবা। বলো তো নানা, বলো এই দুই জনের মধ্যে কার বাবা বড়? যেই বলেছে তোমার বাবা আমার বাবা, এই দুই জনের মধ্যে কার বাবা বড়, প্রত্যেকটা সাহাবী থরথর করে কাঁপতেছে, কারণ এমন প্রশ্ন নবীকে কেউ কোনোদিন করবে, কোনো সাহাবীর মাথার মধ্যে কোনোদিন কল্পনা হয়নি। নবী এতিমের মতন দাঁড়ায় বলতেছেন, শিশুকালে মইরা গেছে মা, গর্ভে থাকতে মরছে পিতা, আমি চোখে দেখলাম না। আমার বাবা আব্দুল্লাহ জান্নাত পাবে কি পাবে না, এই গ্যারান্টি আমি নবী কোনোদিন দিবার পারবো না। আর হোসেন বাবা আলী শুধু জান্নাত পাবে না, এই দুনিয়াতে 10 জনকে জান্নাতের সার্টিফিকেট দেওয়া হয়েছে, তার মধ্যে 4 নম্বর ব্যক্তি হোসেন বাবা আলী। রে হোসেন শুনে নে, আমার বাবা আব্দুল্লাহর চাইতে তোমার বাবা আলী আল্লাহর কাছে কোটি কোটি গুণ বড়। হোসেন বলে, না না, আমার 2 নম্বর হিসাব হলো তোমার মা আর আমার মা। বলো তো না, বলো এই 2 জনের মধ্যে কার মা বড়?
নবী কান্দের বলে আমার মা আমিনা জান্নাত পাবে কি পাবে না, এই গ্যারান্টি আমি নবী কোনোদিন দিবার পারবো না। আর হোসেনের মা ফাতেমা শুধু জান্নাত পাবে না, জান্নাতি নারীদের নেত্রী হবে। আমার মামিনার চাইতে হোসেন মা ফাতেমা আল্লাহর কাছে কোটি কোটি গুণ বড়। হোসেন বলে নানা আমার 3 নম্বর হিসাব হলো তোমার নানা আর আমার নানা। বলো তো নানা বলো, এই 2 জনের মধ্যে কার নানা বড়? ওমর ফারুক এক দৌড়ে এসে হোসেনকে বুকের মধ্যে নিয়ে কপালে চুমা খায়, মুখে চুমু খায় আর বলে বাবা আমি তোরে বুঝতে পারিনি বাবা, আমি না বুঝে অন্যায় করেছি। তোমার নানার নানা ওয়াহাব জুহুরকে দুনিয়ার কেউ চিনে না, আর তোমার নানাকে শুধু দুনিয়ার মানুষ না স্বয়ং আল্লাহ করেছেন ঘোষণা ওয়া ইন্নাকা আলা খুলুকিন আযীম। রে হুসাইন তোমার নানার চাইতে তোমার নানা আল্লাহর কাছে কোটি কোটি গুণ বড়। হোসেন বলে নানা এখন বলো তোমার সাহাবীকে, বাবার দিক দিয়ে যদি আমি বড় হই, আবার যদি মায়ের দিক দিয়ে আমি বড় হই, নানার দিক দিয়ে যদি আমি বড় হই, তাহলে কোন দিক দিয়ে তুমি আমার চাইতে বড় হলা? আনাস কান্দের বলিয়া দিদরে যার মুখে লাঠি ঢুকাইয়া দিছ, সেই দিন হাজার হাজার সাহাবীর সামনে নবী হোসেনকে 2 হাত দিয়ে আসমানের দিকে তুলে বলতেছে রে আমার সাহাবীরা তোমরা তাকায় দেখো আমার চাইতে হোসেন কত বড়। সেই হোসেনের বাবা যিনি পৃথিবীর শ্রেষ্ঠ বাবা তিনি। রে আমার সাহাবীরা স্বামীর দিক দিয়ে আলী, বাবার দিক দিয়ে আলী, আমি নবীর চাইতেও 2 দিক দিয়ে অনেক বড় সম্মানী। সুবহানাল্লাহ। সে আলী মনে মনে ভাবতেছে জুব্বা আমি পাই, জুব্বা আমি পাই, কিন্তু জুব্বাটা নবী কাকে দিবেন সেইটা প্রকাশ করে নাই। বাজান গো এই জুব্বার মধ্যেই মেরাজের গুরুত্ব রয়েছে। এই জুব্বার মাধ্যমে 50 ওয়াক্ত নামাজ আল্লাহ 5 ওয়াক্ত বানায় দিছে। জোরে কোন সুবহানাল্লাহ। এখানে ফজরের 2 রাকাত ফরজ, যোহরের 4 রাকাত, আসরের 4 রাকাত, মাগরিবের 3 রাকাত, ইশার হলো 4 রাকাত, সর্বসাকুল্যে 70 রাকাত নামাজ কেউ যদি জামাতের সঙ্গে আদায় করে ফাসাল্লি রব্বিকা, এটাই হলো রবের নামাজ। আবার মনে করেন না এই আমার এলাকায় দেখছি মসজিদ দোতলা বানাচ্ছে, দোতলা। আমি বললাম কেন ভাই দোতলা কেন? মুসল্লি আঠে না তো এই জন্য দোতলা করতেছি। আমি বললাম ফজরের খবর কি? 1 কাতার। মসজিদ কিন্তু ভিতরেই 10 কাতার আছে। জোহরের খবর কি? 1 কাতার। আসরের খবর কি? 1টাই। মাগরিবের খবর কি? বড় বড় 1.5 কাতার হয়। এশার খবর কি? 1 কাতার। তো তাহলে যদি মসজিদের মধ্যেই 10 কাতার আছে আর 1 কাতার 1.5 কাতার করে হয়, দোতলা বানানোর দরকার কি? তখন এক মুসল্লি সাইড থেকে বলতে ওই যে শেষে আসা আগে যায় ওই শালাকের জন্যই দোতলা বানানো লাগতেছে। মানে জুমার দিনে শেষে আসা আগে যায় ওরকে জন্যই দোতলা। আপনারা বলেন এই যে ফাসাল্লি রব্বিকা ওয়ানহার, 2টা আমল, একটা হলো নামাজ, একটা হলো কুরবানি, তারাই পান করবে হাউজে কাউসারের পানি। এটা কি জুমার নামাজ? এটা কিন্তু জুমার নামাজ না। জুমার নামাজ যারা শেষে আসে আগে যায় এদেরকে আল্লাহ মুসল্লির মধ্যেই ধরবে না। এরা কিন্তু মুসল্লি না, এরা হচ্ছে ফাওয়াইলুল্লিল মুসাল্লিন। ধরে কারণ ফাওয়াইলুল্লিল শেষে আসে আগে যায় মানে কি বলতে চাই? জুমার নামাজের শেষে তো আসা চলবেই না, কারণ আল্লাহ কোরআনে যেখানে অর্ডার করেছে ইযা নুদিয়া লিস-সালাহ মিন ইয়াউমিল জুমআ ফাসআউ ইলা যিকরিল্লাহ। ভাইজান আসেন আলোচনার শেষ প্রান্তের দিকে আসার আগ দিয়ে এই জুব্বাটা নবী কাকে দিবেন, কেন দিবেন, আমরা নামাজ আর কুরবানির মধ্যে জানতে চাই। তার আগ দিয়ে প্রতি বছর যেই রকম মাত্র 10টা মিনিট আপনাদের কাছে মসজিদের জন্য না ঈদগার জন্য, কিসের জন্য? মসজিদের জন্য আপনাদের কাছে হাত বাড়াইলাম। রুমাল যাবে, গামছা যাবে, ব্যাগ যাবে, ওটা উঠির দরকার নেই। 10, 20, 50, 100, 500 যেটা পারবেন আপনারা দান করবেন। তবে 500, 1000 যারা দিবেন তারা ব্যাগের মধ্যে না দিয়ে এই টেজের উপরে দেবেন। আমি দোয়া করে দেব আল্লাহর বান্দারা প্রত্যেক বছর যারা দেন তারাই দিবেন, যারা দেয় না তারা দিবে না। কারণ যা দান করে না ও দানের গুণ হয়। তো 2 দিনের মধ্যে মিল ভালো আছে আলহামদুলিল্লাহ। আল্লাহ মিলের উপরে রাখুক। সকলে বলে আল্লাহুম্মা আমিন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা শাফিনা নাবিয়িনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া বারাকা সাল্লিম। আপনি কিছু বলবেন বাবা? আল্লাহুম্মা আমিন।
আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। মাবুদ, সেই মাগরিবের নামাজের পর থেকে রাত্রি 12:15 হয়ে গেল, এই গভীর রাত পর্যন্ত তোমার পাগল বান্দা বান্দিরা আরামের বাড়ি আরামের ঘুমকে বাদ দিয়া কোরআন হাদিসের মহব্বত কলিজার মধ্যে নিয়ে এই জান্নাতের বাগানে বসে বসে কোরআন হাদিসের আলোচনা শোনার শেষে আমি গুনাহগারের সঙ্গে রহমতের দরজায় ফকির হয়ে দোকানে হাত তুলেছে। মেহেরবানি করে আজকের মাহফিল আমাদের সকলের হেদায়েতের জন্য, নাজাতের জন্য, জান্নাতের জন্য কবুল করে না। সুজন 1000 টাকা নগদ দিয়েছে, 1 ট্রাক বালু দান করবে। আল্লাহ সুদের দানকে কবুল করেন, সকলে বলে আমিন। মাবুদ, আজকের এই মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত যত আলোচনা হয়েছে ত্রুটি বিচ্যুতি হলে মাফ করে যা হাদিয়া মঞ্জুর করেন। সোনার মদিনায় নবী পাকের রওজা মুবারকে কবুল করে নেন। তামাম আম্বিয়ায়ে কেরাম, আসহাবে কেরাম, তাবিনে কেরাম, তাবা তাবিনে কেরাম, তাম পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনা শুয়ে আছে আল্লাহ সকলের আরওয়াহ পরে হাদিয়া কবুল করো। আয় আল্লাহ তাআলা, আমরা যারা হাত তুলেছি আমাদের মধ্যে জনম দুঃখিনী মা যাদের কবরে গেছে, ছোট্ট একটা শব্দ মা, এর নামের মধ্যে কি মধুরে, যাদের মা নাই তারাই বুঝতেছে। এই দরদের মা যাদের কবরে গেল আল্লাহ মেহেরবানি করে মায়ের কবর জান্নাতের টুকরা বানিয়ে দাও। বাবার বাড়ি ঘর সবই আছে, আমি সহ আমরা যারা বাবা হারাতিম হয়ে গেছি আল্লাহ মেহেরবানি করে বাবার কবরটাকে জান্নাতের টুকরা বানিয়ে দাও। আমাদের দাদা দাদি, নানা নানি, আত্মীয় স্বজন, আপনজন, শ্বশুর শাশুড়ি যাদের কবরে গেছে বাবু, কবরবাসীদের মাফ করে দাও। এই চকদিক নগর গোরস্থানে যত মুর্দা শুয়ে আছে আল্লাহ সকলের কবরগুলোকে জান্নাতের টুকরা বানাও। ও বাবু, তোমার বান্দারা কত কষ্ট করে মেহনত করে টাকা পয়সা খরচ করে জান্নাতের বাগান লাগাইছে আল্লাহ, আজকের জান্নাতের বাগানের ওসিলায় গোটা গ্রামের উপরে রহমত বরকতের দরজা খুলে দাও। আল্লাহ, তোমার মসজিদকে মহব্বত করে আজকে অনেকে অনেক দান করেছে আল্লাহ, সকলের দানগুলোকে জান্নাতের বিনিময়ে কবুল করো। আগামী সাল সওয়াবের জন্য 4টা খাসি দান করলো, যারাই যে নিয়তে দান করলো আল্লাহ সকলের নেক নিয়ত নেক আশাকে কবুল করো। পর্দার অন্তরালের মা বোনেরা আবিদা সালিহা পর্দানজি কবুল করে, মা ফাতেমার চরিত্র দান করো। আমাদের মধ্যে আমরা যারা অসুস্থ আছে আল্লাহ সুস্থ করে দাও, অভাব মোচন করে দাও। মাঠে ময়দানে যে ফসলগুলো লাগাইছে আল্লাহ আসমানের বেলা আসমানে নিয়ে, জমিনের বেলা জমিনে ডাবায় দিয়া আল্লাহ সমস্ত বিপদ আপদ থেকে মুসিবত থেকে ফসলগুলোকে আল্লাহ তুমি হেফাজত করো। আল্লাহ, এই গ্রামের প্রত্যেকটা মুসল্লিকে 5 ওয়াক্ত নামাজ জামাতের সঙ্গে আদায় করার তৌফিক দাও। যুবকদেরকে কবুল করো, কচি কাচাদের কবুল করো, মুরব্বীদের কবুল করো, হাদিস সাহেবদের কবুল করো, আলেমদের কবুল করো। আয় আল্লাহ তাআলা, পর্দার অন্তরালের মা বোনদের কবুল করো। আল্লাহ, যে যা নিয়ত করে হাত তুলেছে আল্লাহ সকলের নেক নিয়ত নেক আশাকে কবুল করো। গোটা বিশ্বের মুসলমানকে আল্লাহ তুমি হেফাজত করো। আমার বাংলাদেশের প্রতি রহম করো। মাবুদ, চীনের প্রধানমন্ত্রী কোরআনকে সংকলন করতে চেয়েছিল, কোরআনের ভিতরে অনেক কিছু ঢুকাই দিয়ে কিছু বাদ দেওয়ার চেষ্টা করেছিল। এই কোরআনের উপরে হাত দেওয়ার নিয়ত করেছিল, সংশোধন করার নিয়ত করেছিল আল্লাহ, যার কারণে করোনা ভাইরাস দিয়ে আল্লাহ চীনকে তুমি সাইজ করতেছো আল্লাহ। মাবুদ, এই মুদির বাচ্চা মালন তোমার ঘর মসজিদে আগুন লাগায় আল্লাহ, মুসলমানদের হত্যা করে। ভারতের মালন বাচ্চাদেরকে আল্লাহ তুমি করোনা ভাইরাস দিয়ে ওদেরকে সাইজ করে দাও আল্লাহ, তুমি সবই পারো। তোমার কাছে আমাদের আরো চলো, তোমার মসজিদে আগুন লাগাইলে আমাদের কলিজায় কষ্ট হয় আল্লাহ, মুসলমানকে হত্যা করলে আমাদের কলিজা কষ্ট পায় আল্লাহ, তুমি মুসলমানদের হেফাজত করো, সমস্ত বিপদ আপদ থেকে মুসলমানদেরকে বাঁচাও। আয় আল্লাহ তাআলা, আমাদের সকলকে মাফ করে দাও, আমার দেশের উপর রহমত করো আল্লাহ। যেদিন আমরা মৃত্যুবরণ করব দিনটা যেন জুমার দিন হয়, মাসটা যেন রমজান মাস হয়, ইমানের সাথে ইজ্জতের সাথে দুনিয়া থেকে বিদায় নেওয়ার তৌফিক দিও। আজকের মাহফিলের সম্মানিত সভাপতিকে কবুল করো,
সভাপতি কবুল করো, প্রধান অতিথি বিশেষ অতিথিদের কবুল করো। আয় আল্লাহ তাআলা আমাদের সকলকে মাফ করে মৃত্যুর সময় জবানে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনাদের জন্য তাবারকের ব্যবস্থা আছে, তো সবাই সুন্দর হয়ে